শুনলেন, এবার পুরো খবর। টোকিও বিদ্যুৎ শক্তি কোম্পানি আবারও শক্তিশালী ভূমিকম্প হলে ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ যাতে নিশ্চিত করা যায় সেজন্য বিদ্যুতের গ্রিডে নতুন করে তার সংযোজন করছে। বিদ্যুৎ কেন্দ্রটি 6টি পরমাণু চুল্লির প্রতিটি এখন একজোড়া করে বহিস্থ শক্তির উৎসের সাথে সংযুক্ত রয়েছে। টেপকো আজ 1 নম্বর ও 2 নম্বর পরমাণু চুল্লির সাথে 5 নম্বর ও 6 নম্বর বিদ্যুৎ গ্রিডের সংযোগকারী তার স্থাপন শুরু করে। 3টি বাইরের উৎসের যে কোনো একটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে অন্যগুলি দিয়ে যেন পরমাণু চুল্লি অনলাইনে এয়ারটেল জিপিআরএস দিয়ে নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কাজ চলার সময় 1 নম্বর এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপান বহিস্থ বিদ্যুৎ শক্তি সরবরাহ প্রায় 4 ঘন্টার মতো বন্ধ থাকবে। তবে ডিজেল চালিত জেনারেটরের সাহায্যে পরমাণু চুল্লিতে জল প্রয়োগে শীতলীকরণ ব্যবস্থা অব্যাহত রাখা হবে। কেন্দ্রটির পরিচালনাকারী সংস্থা আরও বলেছে যে 5 নম্বর পরমাণু চুল্লির বহিস্থ বিদ্যুৎ সংযোগও 2 ঘন্টার জন্য বন্ধ থাকবে, তবে এতে কোনো সমস্যা হবে না। পরমাণু চুল্লির কার্যক্রম নিরাপদেই বন্ধ করা হয়েছে। 11 মার্চের সুনামির আঘাতে পরমাণু কেন্দ্রের 13টি জরুরি জেনারেটরের সবকটি অকার্যকর হলে বিদ্যুতের গ্রিডে পুনরায় তার কানেকশন ভালোই আসছে, বিদ্যুৎ সংযোগ ব্যাহত হওয়ায় 6টি পরমাণু কোনো বাধা বিপত্তি ছাড়াই কিন্তু উত্তপ্ত হয়ে পড়েছিল। অনুষ্ঠান শোনা যাচ্ছে। সংকটাপন্ন ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনাকারী কোম্পানি টেপকো শীতলীকরণের জন্য জল দেওয়া সত্ত্বেও ব্যবহৃত জ্বালানি রাখার 4 নম্বর আধারে জলের তাপ বৃদ্ধি পাওয়ায় সেদিকে সতর্ক নজর রাখতে শুরু করেছে। ব্যবহৃত জ্বালানি রাখার 4 নম্বর আধারটিতে রয়েছে 1535টি জ্বালানি রড, যা ওই গোটা পরমাণু কেন্দ্রটির মধ্যে সবচেয়ে বেশি। 4 নম্বর আধারে জ্বালানি রডের সংখ্যা বেশি হয় এর জলের তাপ অনায়াসে বৃদ্ধি পায়। টোকিও বিদ্যুৎ কোম্পানি টেপকো জানায়, গতকাল আধারের তাপমাত্রা 81 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছে বলে জানতে পারার পর তারা আজকের মধ্যেই সেখানে 210 টন জল প্রবেশ করানোর পরিকল্পনা করেছে। এর আগে শুক্রবার আধারের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 91 ডিগ্রি সেলসিয়াসে উঠে যাওয়ার পর টেপকো সেখানে সাধারণ সময়ের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি জল দিতে শুরু করে। টেপকো জানায়, এরপর শনিবার আধারে জলের তাপমাত্রা কমে গিয়ে 66 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, কিন্তু তা আবার বেড়ে যায় এবং 81 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ব্যাপারটা যাতে সমস্যায় পরিণত না হয় তার জন্য টেপকো আধারে জলের পরিমাণ ও তাপমাত্রার উপর সতর্ক নজর রেখেছে। এবারে শুনুন সংবাদ বিশ্লেষণ। টেপকো ক্ষতিগ্রস্ত ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থা পুনঃস্থাপনের চেষ্টায় নতুন তাপ বিনিময় যন্ত্র বা হিট এক্সচেঞ্জার বসানোর কথা বিবেচনা করছে। এখানে উপায় রয়েছে দুটি। একটি হলো বাতাসের সাহায্যে তাপ নিবারণ, অন্যটি হচ্ছে শীতলীকরণের জন্য সমুদ্রের জল ব্যবহার করা। কিয়োতো বিশ্ববিদ্যালয়ের রিসার্চ রিঅ্যাক্টর ইনস্টিটিউটের অধ্যাপক হিরোনোবু উনেসাকির কাছে আমরা জানতে চেয়েছিলাম বাতাসের সাহায্যে তাপ নিবারক যন্ত্র হিট এক্সচেঞ্জার ব্যবহার সম্বন্ধে তার অভিমত কি। লাইভ স্ট্রিমিং শোনার জন্য পেজটা লোড হতে দেরি হচ্ছে। বাতাসের সাহায্যে তাপ নিবারণের যন্ত্র এবং এর সাথে যুক্ত বাড়তি পাইপ বসানোর জন্য যে জায়গার কথা ভাবা হয়েছে তার নিরিখে আমার মনে হয় শীতলীকরণের কাজ অবিলম্বে শুরু করতে হলে এই এক্সচেঞ্জার বসানোর উপায়টি বেশি বাস্তবসম্মত হবে। এই যন্ত্রে যেভাবে কাজ হয় তাতে জটিলতা নেই। এবং এগুলি করতে করতে ভাগের বাতাস শুষে নেওয়া হয় এবং তাপ মোবাইলটা নরমাল পরিষেবাও আমি চালু রাখতে পারি। জল দিয়ে শীতল করার উপায়ের তুলনায় বাতাসের সাহায্যে তাপ নিবারণের ব্যবস্থাতে শীতল করার প্রশ্নে কম কাজ হলেও আমার বিশ্বাস এতে পরমাণু চুল্লির কাজ বন্ধ করে দেওয়ার জন্য দায়ী পরমাণু জ্বালানির অবশিষ্ট তাপ সরিয়ে নেওয়ায় যথেষ্টই ভালো কাজ হবে। তবে বাতাসের সাহায্যে তাপ নিবারণের এই যন্ত্রের কিছু কিছু অসুবিধাও আছে। প্রচুর পরিমাণ বাতাস শুষে নেওয়ার জন্য এতে যুক্ত থাকে বিশাল আকৃতির ফ্যান। তার ফলে যন্ত্রটির আকৃতি জলের সাহায্যে শীতল করার যন্ত্রের তুলনায় বড় এবং চুল্লি ভবনের বাইরে না রাখলে চলে না। তবে ফুকুশিমা দাইচি বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে স্থাপনার মধ্যে তেজস্ক্রিয়তার অত্যন্ত উচ্চ মাত্রার সমস্যাটি মোকাবেলায় যে সময় দরকার তার কথা বিবেচনা করে যন্ত্রকে স্থাপনার বাইরে স্থাপন করার উপায়টি বেছে নেওয়াই সমীচীন হবে, বলছিলেন অধ্যাপক উনেসাকি। এরপর তার কাছে আমরা জানতে চাই হিট এক্সচেঞ্জার বসানোর জন্য সুনির্দিষ্টভাবে কি কি করা দরকার, এর চ্যালেঞ্জগুলোই বা কি। উত্তরে অধ্যাপক বললেন, জাপানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রসমূহে বাতাসের সাহায্যে তাপ নিবারক বা হিট এক্সচেঞ্জার আংশিকভাবে প্রবর্তন করা হয়েছে। তবে এই যন্ত্রের ব্যবহার আরো অনেক বেশি ইউরোপীয় আর স্ট্রিমিংটা খুব ভালো চললেও দেখা যাচ্ছে মৌলিক প্রযুক্তি যদি স্ট্রিমিংটা চলার জন্য সাথে ভাগাভাগি করে নেওয়া যায় এবং পেজ কিন্তু ঠিকমতো খুলছে না। যন্ত্রপাতি বসানো হয় তাহলে আমার বিশ্বাস ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রে হিট এক্সচেঞ্জার বসাতে বিশেষ সময় লাগবে না। তবে এই কাজ বাস্তবে কতটা সম্ভবপর এবং যন্ত্র স্থাপনের প্রক্রিয়ায় কর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা বিধানের মতো বিষয়গুলো খুব ভালো করে খতিয়ে দেখে নিতে হবে, বলছিলেন কিয়োতো বিশ্ববিদ্যালয়ের রিসার্চ রিঅ্যাক্টর ইনস্টিটিউটের অধ্যাপক হিরোনোবু উনেসাকি। সংবাদ বিশ্লেষণ এখানেই শেষ হলো।
এইচকে ওয়ার্ল্ড থেকে। ফুকুশিমা জেলা কর্তৃপক্ষ সংকটাপন্ন ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চারদিকে 20 কিলোমিটারের প্রবেশ নিষিদ্ধ এলাকায় অবস্থিত খামারের কিছু পরিত্যক্ত পশুকে যন্ত্রণাহীন পদ্ধতিতে মেরে ইউনিকোড ফেলার একটি ক্যারেক্টার কার্যক্রম ঠিক হাতে মতো নিয়েছে। সাপোর্ট করতে কর্মকাণ্ডের পারছে না প্রথম এই দিন আজ ফোনটা। পশু চিকিৎসক সহ ফুকুশিমা জেলা সরকারের 6 জন কর্মকর্তা ওই জনশূন্য এলাকায় প্রবেশ করেন। কাজেই এই বাংলা জায়গায় লেখা পড়া 370টিরও সম্ভব বেশি হচ্ছে না গৃহপালিত ঠিক পশুর করে, খামার রয়েছে, যেখানে 4000 তবে গবাদি পশু, ছবিগুলি 30,000 কিন্তু শূকর, পরিষ্কার 6 লক্ষ দেখা 30,000 যাচ্ছে যে এই মুরগি এবং 100টি লেখাগুলো ঘোড়া ছবি আছে। হিসাবে তবে রাখা এসব আছে। পশুর মধ্যে অনেকগুলোই ইতিমধ্যে মারা পড়েছে অথবা মালিকরা স্থান ত্যাগ করায় অনাহারে ভুগেছে। জেলা কর্তৃপক্ষ এদের মধ্যে দুর্বলতর পশুদের যন্ত্রণাহীন উপায়ে নিধন যাই করবে। হোক, যেসব এইভাবে পশু আশা বাইরে করা বেরিয়ে যায় পড়েছে তাদের খামারে নিয়ে যাবে একদিন এবং নিহত পশুদের কঙ্কাল তেজস্ক্রিয় অনেক ভালো কোয়ালিটিতে রেডিও শোনা সম্ভব হবে যে কোনো জায়গায়, করণীয় সম্পর্কে আইন না থাকায় তারা যে কোনো মালিকের মাধ্যমে। অনুমতিবিহীন কোনো পশু নিধন করবে না। জাপানের আত্মরক্ষা বাহিনী 11ই মার্চের ভূমিকম্প আর যোগাযোগ সুনামিতে নিখোঁজ হয়ে 12,000 উঠুক লোকের উন্মুক্ত খোঁজে তৃতীয় দফায় বড় এবং আকারে আরো অনুসন্ধান সহজ। কাজ পরিচালনা করছে। আজ থেকে শুরু হওয়া এই 2 দিনব্যাপী কার্যক্রমে মার্কিন সামরিক বাহিনী, জাপানি পুলিশ এবং অন্যান্য সংস্থাও যোগ দিচ্ছে। প্রায় 25,000 উদ্ধারকর্মী, 90টি এয়ারক্রাফট এবং 50টি নৌযান এই কার্যক্রমে নিযুক্ত করা হয়েছে। এই অনুসন্ধান কাজে ইওয়াতে, মিয়াগি এবং ফুকুশিমা জেলার ব্রাউজার বন্ধ করাতে কেটে গেল। যাই হোক, আবার চালিয়ে নেব।